আমরা একটা মাউন্টেন ভিউ রুম পেয়েছি, তো চলো দেরি না করে তোমাদের রুম টুরটা দিয়ে দেওয়া যাক। এখানে রয়েছে রুম হিটার, আর এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমাদের, যেটা মাউন্টেন ভিউ আছে যেখান থেকে। এটার মেনুতে তো অনেক কিছু আছে, তো আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো ক্রমশ বলতে থাকবো, তোমরা আমাদের দেখতে থাকো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা। আজকে তোমাদের সাথে আমি গ্যাংটকে কোথায় আমরা স্টে করেছি সেই হোটেলের ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আমরা এইবার যেখানে স্টে করেছিলাম সেই হোটেলের নাম হচ্ছে সোনাম ডেলেক। এটা এমজি মার্গেই অবস্থিত। প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে হোটেলের রিসেপশন এরিয়া, খুবই ওয়েল ডেকোরেটেড, আর তার পাশেই রয়েছে ডাইনিং এরিয়া। যদিও বা আমরা কোনো দিনই লাঞ্চ বা ডিনার কিছু করিনি এখানে, জাস্ট শর্টে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাফোর্ডেবল 3 স্টার হোটেলের মধ্যে এটা পড়ছে। সার্ভিস যথেষ্ট ভালো, ফুড কোয়ালিটি অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ইজিলি হোটেলটাতে স্টে করতে পারো যারা মাউন্টেন ভিউ চাইছো। রেঞ্জের মধ্যে মাউন্টেন ভিউ পেয়ে যাবে। সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। চলে এসেছি গ্যাংটকের হোটেলে। আমাদের আজকের স্টে হচ্ছে হোটেল সোনাম ডেলেক। এটা হচ্ছে টিবেট রোডে অবস্থিত গ্যাংটকে। খুব ভালো একটা হোটেল। আমরা একটা মাউন্টেন ভিউ রুম পেয়েছি, তো চলো দেরি না করে তোমাদের রুম টুরটা দিয়ে দেওয়া যাক। তো ঢুকেই হচ্ছে ফার্স্টেই রয়েছে এখানে একটা সাইড টেবিল মতন, যেখানে তোমরা জুতো রাখতে পারো। এখানে আপাতত আমরা উপরে লাগেজটা রেখেছি। তো এখানে একটা ড্রেসিং টেবিল টাইপ আছে, যেখানে আছে মিরর অ্যান্ড টেবিল অ্যান্ড চেয়ার, ড্রেসিং টেবিল অ্যান্ড চেয়ার রেডি হওয়ার জন্য। আচ্ছা, এখানে রয়েছে কাবার্ড। এখানে রয়েছে কাবার্ড, যে কাবার্ডটা আপাতত এমটি রয়েছে। এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এটা তো বেড দেখতেই পাচ্ছ, ভালোই সুন্দর বেডটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বেডের দুটো সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, দুটো প্লাগ পয়েন্ট রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই দিকে একটা খুব ভালো টি কর্নার রয়েছে, মানে বিশাল বড় যেটাকে বলে। তো এর মধ্যে টি এসেনশিয়ালস রয়েছে, যার মধ্যে ইলেকট্রিক কেটেল, কাপ আর সমস্ত কিছু রয়েছে চায়ের জন্য। আর নিচে দুটো র্যাকও খালি রয়েছে, মানে বিশাল বড়, প্রচুর কাজে লাগার জিনিস আর কি। তো এখানে টিভি তো রয়েছে। আচ্ছা, টিভির নিচেই রয়েছে একটা ছোট্ট কাবার্ড মতন, যেটা একদমই এমটি আছে। এটাও একটা স্টোরেজ টাইপ, এখানে আমরা দরকারি জিনিসপত্র স্টোর করে রাখতেই পারি। আচ্ছা, এরপরে আরেকটা এরকম স্ট্যান্ড টাইপের আছে, যার মধ্যে টয়লেট্রিজ দেওয়া রয়েছে। এর মধ্যে আই থিঙ্ক কি রয়েছে, এখানে শ্যাম্পু রয়েছে, সোপ রয়েছে, আর এখানে আই থিঙ্ক ডেন্টাল একটা কিট রয়েছে। আর এটা তো নিচটা এমটি আছে, পাশে ডাস্টবিন আছে। আর এই দিকটা দেখিয়ে দিই, এখানে রয়েছে রুম হিটার। আর এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমাদের, যেটা মাউন্টেন ভিউ আছে যেখান থেকে। তো এখানে তো একটা টি টেবিল টাইপের রয়েছে, দুটো সাইডে দুটো টি চেয়ার রয়েছে, আর মাঝখানে টেবিল রয়েছে। এখানে ওরা জল দিয়ে গেছে ফ্লাস্কের মধ্যে, আর দুটো গ্লাস আছে। এই ভিউটা খুবই সুন্দর, এখান দিয়েও খোলা যায়, আর তাছাড়া আলাদা ডোরও আছে। চলো তোমাদের ভিউটা দেখাই। অলরেডি প্রায় সন্ধ্যে হয়ে এসছে, তাই বেশিক্ষণ আর আলোটা পাবো না, তোমাকে দেখিয়ে দিই। তো এখানে দুটো চেয়ার রয়েছে বাইরে বসার জন্য, আর এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ আছে, বিশাল বড় মাউন্টেন ভিউ। আর এই সাইডটাতেও একটা র‍্যাক মতো দেওয়া আছে জামা কাপড় শুকিয়ে মেলার জন্য। তো
তো এটা আর ব্যালকনিটা কিন্তু বিশাল বড়, মানে ছোটখাটো না, বিশাল বড় একটা ব্যালকনি, মানে দারুণ সুন্দর। এখানে চাইলে বিকেলবেলা ইজিলি চায়ের কাপ হাতে নিয়ে বসে সময় কাটানো কিন্তু যায়। আর চলো লাস্ট তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। একটা জিনিসই একটু অসুবিধা আমাদের লাগছে, সেটা হচ্ছে ওয়াশরুমের লাইটটা খুবই ডিম একটা লাইট দিয়েছে। এখন জানি না এটা আমরা ঠিক করতে পারবো কিনা বলে, যাই হোক তোমাদের দেখাই। শুরুতে এখানে মিরর আছে, বেসিন আছে, এখানে জামা কাপড় রাখার জন্য স্ট্যান্ড রয়েছে, আর এই যে সবকিছু ওখানে গিজারও রয়েছে, এখানে বাকেট রয়েছে, মাস্ক রয়েছে, যা যা দরকার এসেনশিয়াল সবই রয়েছে। আর এখানেও কিন্তু টাওয়েল দেওয়া আছে, যেটা বলতে ভুলে গেছিলাম স্টার্টিং এ। তো রুমটা কিন্তু ভীষণই ভালো, আমাদের তো ভালোই লেগেছে। আর হোটেলের বাকি জায়গাগুলোরও ট্যুর তোমাদের সাথে শেয়ার করব এরপরে। শুরুতে চার্জ ছিল না বলে দেখাতে পারিনি, তো রিসেপশন এরিয়া আর বাকি ডাইনিং এরিয়াটাও তোমাদের সাথে শেয়ার করব, তো স্টে টিউনড। আজকের ডে ট্রিপ আমরা খুব এনজয় করেছি, মানে আমাদের বহু দিনের অপেক্ষা যেটা সিল্ক রোড ভ্রমণ ছিল, তো সেইটা আমরা পুরো সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। তার সাথে আরও কিছু কিছু জায়গা আমরা ভিজিট করেছি, আমাদের আগের বছরের মেমোরিজ কিছু রিকালেক্ট করেছি। বাট আনফর্চুনেটলি সাঙ্গু লেকে যাওয়ার পর আমার ফোনটা চার্জ আউট হয়ে গেছিলো, যার ফলে তারপর থেকে আর কোনো ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি। তো হোটেল চলে এসেছি, তোমরা আশেপাশে দেখে বুঝতেই পারছো। আর হোটেলে এসে ফোনে চার্জ দিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ইভিনিংয়ে একটু ফ্রেশন আপ হয়ে আমরা একটা স্ন্যাক্স অর্ডার করেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া, তো তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। ভালো খেতে, খুব ভালো খেতে, একদম নরম সফট পুরো তুলতুলে, খুব ভালো করেছে। একটু অন্যরকম চিকেন পকোড়ার থেকে, কিন্তু খুব ভালো। এইবার তোমাদের নেক্সট ডে ব্রেকফাস্টে আমরা কি অর্ডার করেছিলাম সেটাই শেয়ার করছি। আমরা অর্ডার করেছিলাম এগ টোস্ট আর সিম্পল ব্রেড অ্যান্ড বাটার। এই ধরনের ব্রেকফাস্ট নিয়ে তো আলাদা করে রিভিউ শেয়ার করার কিছু নেই, বেশ ভালোভাবেই ওরা সার্ভ করেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাংটকে যেদিন আমাদের লাস্ট ডে ছিল সেই দিন আমরা অর্ডার করেছিলাম আলু পরাঠা, তো দেখা যাক সেটা কেমন ছিল। ভালো খেতে, ভালোই খেতে, নর্মালি আলু পরোটা যেরকম হয়, তবে এর সাথে পিকল দিলে একটু ভালো হতো, কিছু নেই, বাট ভালো লাগছে। এমনি শুধু শুধু খেতেও ভালো লাগছে, নর্মালি এমন কিছু আগুনই নয়, বাট খেতে ভালো। আমরা যে রেস্টুরেন্টটাতে ডিনার করতে এসেছি এটা হচ্ছে খুব ভালো একটা ডেকোরেটেড রেস্টুরেন্ট, যদিও এখানকার সব রেস্টুরেন্টই অলমোস্ট খুব ডেকোরেটেড হয়। এটার নাম হচ্ছে দ্য ড্রাগন লো। এটা হচ্ছে চাইনিজ অ্যান্ড জাপানিজ স্পেশাল মাল্টিকিউজিন রেস্টুরেন্ট, অ্যান্ড এটার মেনুতে তো অনেক কিছু আছে। তো আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো ক্রমশ বলতে থাকবো, তোমরা আমাদের দেখতে থাকো, আর রিভিউটা অবশ্যই শেয়ার করো। চিকেন চিলি বোনলেস উইথ অন দ্য সেম ডে যে রেস্টুরেন্টটাতে আমরা ডিনার করতে এসেছিলাম এটা এমজি মার্গেই অবস্থিত, বেশ ভালো আর নামকরা একটা রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে দ্য ড্রাগন বোক। তোমরা যদি অথেন্টিক চাইনিজ বা জাপানিজ কুইজিনস ট্রাই করতে চাও, তোমরা এখানে কিন্তু অবশ্যই একবার চেক আউট করতে পারো।
ডে ট্রিপটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর কোনো কোয়ারিজ থাকলে কমেন্টও করতে পারো। আর বাকি আরো ব্লগস আসতে চলেছে আমাদের। আজকে গ্যাংটকে আমরা এসে পৌঁছেছি, আরো 2 দিন আমরা গ্যাংটকে স্টে করব, সাইট সিনস আছে, মার্কেট ঘুরবো, অনেক কিছু ভিডিও আরো আসতে চলেছে। সো প্লিজ স্টে টিউনড, আমার চ্যানেলে চোখ রেখো। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি এন্ড বাই।